আয়াত ৫৯ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অনুবাদ, আর হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। তাফসীর, হাসরের ময়দানে প্রথমে মানুষ বিক্ষিপ্ত অবস্থায় সমবেত হবে। অন্য আয়াতে এ অবস্থার চিত্র বর্ণনা করে বলা হয়েছে তারা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা আল কমারি ৭। কিন্তু পরে কর্মের ভিত্তিতে তাদের পৃথক পৃথক দলে বিভক্ত করা হবে। এর দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে অপরাধীরা সৎকর্মশীল মুমিনদের থেকে ছাঁটাই হয়ে আলাদা হয়ে যাও, কারণ দুনিয়ায় তোমরা তাদের সম্প্রদায়, পরিবার ও গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকতে পারো, কিন্তু এখানে এখন তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে কাফের, মুমিন, সৎকর্মী ও অসৎকর্মী লোকগণ পৃথক পৃথক জায়গায় অবস্থান করবে। অন্য আয়াতে বলা হয়েছে, আর যখন আত্মাসমূহকে জোড়ায় জোড়ায় করা হবে। সূরা আত-তাকবীর ৭। আলোচ্য আয়াতেও এ পৃথকীকরণ ব্যক্ত হয়েছে। অনুরূপভাবে এ পৃথকীকরণের কথা কুরআনের অন্যান্য সূরায়ও বর্ণিত হয়েছে, যেমন সূরা ইউনুস ৩৮, সূরা আর রুম ১৪-৪৩, সূরা আস-সফাত ২২-৩০। দ্বিতীয় অর্থ হচ্ছে, তোমরা নিজেদের মধ্যে আলাদা হয়ে যাও। এখন তোমাদের কোনো দল ও জোট থাকতে পারে না। তোমাদের সমস্ত দল ভেঙে দেওয়া হয়েছে। তোমাদের সকল প্রকার সম্পর্ক ও আত্মীয়তা খতম করে দেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেক ব্যক্তিকে এখন একাকী, ব্যক্তিগতভাবে নিজের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। দেখুন কুরতুবী, ফাতহুল কাদির।